বান্দা তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহ কুল কায়নাত বানিয়েছি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি আল্লাহ যত কিছু বানিয়েছি একমাত্র তোমার খেদমতের জন্য। এ বান্দা মাছ বানিয়েছি তোমার জন্য, পশু পাখি অর্থাৎ আমি আল্লাহ যা কিছু বানিয়েছি একমাত্র তোমাকে সেবা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো নিয়ামত দান করেছেন কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি আল্লাহ কোন বললাম, তামাম জাহান ফায়াকুন হয়ে গেল। আসমান কি ইশারা দিলাম, আসমান হয়ে গেল। জমিন কি ইশারা দিলাম, জমিন হয়ে গেল। চন্দ্র সূর্য লৌহ কলম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি আল্লাহ ইশারা দিলাম, সবকিছু হয়ে গেল। বান্দা আমি যদি ইশারা দিতাম বান্দা তুইও হয়ে যাইতি, কিন্তু বান্দা তোকে যখন বানানোর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমি চিন্তা করলাম ওই বান্দাকে ইশারা দিয়ে কিভাবে বানাই। ওই বান্দা কপাল দিয়ে তো আমি আল্লাহকে সেজদা দিবে, ওই বান্দা তো চোখ দিয়ে আমি আল্লাহর তামাম জাহান দেখবে, ওই বান্দা তো হাত দিয়ে আমি আল্লাহকে নামাজ সেজদা দেওয়ার জন্য উজু বানাবে, আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য হেঁটে হেঁটে মসজিদে যাবে। ওই পাকে ওই হাতকে তো ইশারা দিয়ে বানানো যাবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহান বানানোর জন্য সময় নিয়েছি মাত্র 6 দিন। হে বান্দা তোকে বানানোর জন্য আমি আল্লাহ সময় নিয়েছি প্রায় 6 মাসের অধিক। আমি আল্লাহ কেন সময় নিয়েছি বান্দা জানোস? আমি আল্লাহ কুদরতি কপাল দিয়েছি, কেন দুনিয়ার মানুষকে নয়, ওই কপাল দিয়ে মসজিদে আইসা যেন আমি আল্লাহর কুদরতি পায় সেজদা দেস। আমি আল্লাহ তোকে চক্ষু দিয়েছি, এই জন্য আমি আল্লাহর কালামে হাকিম যেন পরে পরে তেলাওয়াত করস। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে চোখ দেই নাই বেগানা নারীর দিকে তাকানোর জন্য। আমি আল্লাহ তোকে চোখ দেই নাই দুনিয়ার অন্যর থেকে অশ্লীলতা দেখার জন্য। আমি আল্লাহ চোখ দিয়েছি দেখে দেখে আমি আল্লাহর ঘর মসজিদে আসার জন্য। আমি আল্লাহ পা দিয়েছি সিনেমা হলে যাওয়ার জন্য নয় রে বান্দা। আমি আল্লাহ পা দিয়েছি আমার ঘর মসজিদে এসে নামাজ পড়ার জন্য। আমি আল্লাহ কান দিয়েছি কেন জানিস? আমি আল্লাহ কান এই জন্য দিয়েছি, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোর যদি কান না থাকে তাহলে শুনবি কিভাবে? কাল হাসরের ময়দানে তো অভিযোগ করবি আল্লাহ আজান তো শুনি নাই, মসজিদে যাব কিভাবে? এই জন্য কান দিয়েছি। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, এ বান্দা দুনিয়ার কাজ কর্ম সবকিছু বন্ধ, চলে এসো মসজিদের মধ্যে আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এই জন্য আমি আল্লাহ কান এত সুন্দর করে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার শরীরটাকে আপনার দেহটাকে এই গবেষণা করেন, কেন এই হাত, কেন পা, কেন এই চক্ষু দিলেন? আমরা যখন জুতা ব্যবহার করি না, একটা অ্যাপেক্স বলেন, লুট্টু বলেন, যে দামিগুলো জুতা আছে, এক জুতার দাম 4000 টাকা, 5000 টাকা। আমরা মধ্যবিত্ত যারা পড়ি, তো একটা 4000 টাকা দিয়ে এক জোড় জুতা কিনলে 2 বছর 3 বছর যায়, এরপরে কিন্তু আর চালানো সম্ভব না। তো একবার চিন্তা করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে পা দিয়েছেন, ওই পায়ের ট্যাক্স কি দিচ্ছেন? ওই পা তো কোনোদিন বলছে না পা আর চলবে না। জুতা যেমন ক্ষয়ে যায়, পা কি ক্ষয়ে যায়? যদি ক্ষয়ে যায় তো আজকে তো পা থাকতো না। আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে এই নিয়ামত দান করেছি, এই জন্য বান্দা তুই যেন মসজিদে এসে আমি আল্লাহকে সেজদা দিস। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু দুনিয়ার জমিনে সেজদা দিবি, নামাজ পড়বি, এই জন্য না। আমি আল্লাহ নামাজের হুকুম এই জন্য দিয়েছি, কাল হাসরের ময়দানের জন্য নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাত দিতে পারি, এই জন্য তোকে আমি নামাজ দিয়েছি। বলতে পারে নামাজ কিসের জন্য, নামাজ পড়ে কি লাভ হচ্ছে? আল্লাহ বলেন আমি তোমাকে নামাজ এই জন্য দিয়েছি, আমি যেন তোমাকে নামাজের বিনিময়ে জান্নাত দিতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের আমলের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আবার কিছু বান্দা আছে আল্লাহ বলেন তাদের আমল নামার বিনিময়ে আমি আল্লাহ জাহান্নাম দিব। আমল কিন্তু 2 প্রকার। 11 পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। এ বান্দা ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমল করো। এখানে কি বলছেন? আমল কিন্তু 2 রকম হয়, একটা হচ্ছে নেক আমল আর একটা বদ আমল। একটা নেক আমল, একটা বদ আমল।